হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। রাঙামতিকে বলছে যে তুই একটা ভুল তো করেছিস, তার শাশুড়ি মা বলছে তুই এই সত্যিটা গোপন করে একটা ভুল তুই একদম সত্যি করেছিস। এত বড় সত্যিটা গোপন করা তোর একদম উচিত হয়নি। আর এই যে আক্কু তোর উপর এত রেগে গেছে, রাগ করাটাই তো স্বাভাবিক। কিন্তু শোন, কে বা কারা তোর বড়বাবুর সাথে এরকমটা করেছে আর তোকে এত বড় দোষে ফাঁসানোর চেষ্টা করেছে, এটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। রাঙা বলছে সে যেই হোক না কেন, সে পাতালটাই লুকিয়ে থাকুক বা স্বর্গে, আমি তাকে খুঁজে বের করবই। ও তার বড়বাবুর কাছে গিয়ে বলছে, দেখিস বড়বাবু, তোর দোষীকে আমি শাস্তি দেবই দেবই। ওদিকে বৃন্দা সাত্তকীকে বলছে, আমার অনুপস্থিতিতে তুমি জুয়া খেলে বাবা মায়ের কাছ থেকে মানে 2 লক্ষ টাকা তুমি হাতিয়ে নিলে মায়ের কাছ থেকে। সাত্তকী বলছে, না না, সত্যি আমি ফেসে গেছিলাম। বলে, একদম মিথ্যে কথা আমাকে বলবে না। তোমার এই রূপটা দেখার পর তোমার চরিত্রটা আমার সামনে চলে এসেছে। কেন তুমি জানতে না যে যা কিছু করার আমরা একসাথে করব, টাকা পয়সার ব্যাপার হলে আমরা একসাথে করব আর ভাগাভাগি করে নেব। তুমি একাই এতগুলো টাকা বাগিয়ে নিলে, আমার কথা একবারও ভাবলে না? একবারও ভাবলে না বাবা মার চোখ বুঝলে আমার আর তোমার বড়দার কি হবে, সব্যর কি হবে? ও তো সেরকমভাবে কিছু করেও না, ও তো ভোলা ভালা, কাউকে কিছু বলতেও জানে না, ওর হয়তো আমাকেই কথা বলতে হবে। তুমি আমার সাথে এত বড় খেলা খেললে সাত্তকী। বৃন্দা এবার সাত্তকীর সাথে প্ল্যান করছে যে বাবা এখন অসুস্থ, এই সুযোগে উইল বানিয়ে নিতে হবে আর সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে নিতে হবে। এদিকে দেখা যাচ্ছে একলব্য রাতে ঘুমানোর খুব চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। রাঙার সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই বারবার করে মনে পড়ছে, বারবার রাঙার কথা মনে পড়ছে। তারপর আবার বিছানা থেকে উঠে হাঁটাচলা করছে আর নিজে নিজেই বলছে, হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। রাঙার সাথে আমার ম্যাচ কোনোদিনই হতে পারে না, সব কিছু মিলতে পারে না কিছুতেই। বলছে, এতদিন নিজেকে আমি বোকা বানিয়ে এসেছি। আমার চিন্তা ভাবনা, ইচ্ছে অনিচ্ছে, আমার রুচি, সব কিছুর ক্যারিয়ার, মানে কোনো কিছুর সাথেই রাঙার ম্যাচ হতে পারে না। বলছে, তাছাড়া পারিপার্শ্বিক পরিবেশ, রাঙার আমাকে মিথ্যে কথা বলা, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। রাঙার সঙ্গে আমার সম্পর্ক কিছুতেই আমি তৈরি হতে দেবো না, এটা অসম্ভব। ওকে কিছুতেই আমার আর কাছে আসতে দেওয়া যাবে না, আমাদের সম্পর্ক তৈরি হতে দেওয়া যাবে না। এদিকে রাঙার কথা চিন্তা করতে করতে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে একলব্যের ফোনে। একলব্য রিসিভ করতেই যেন তার পা দুটো কেঁপে ওঠে। কি হলো হঠাৎ করে? দৌড়ে চলে যাচ্ছে। এদিকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রাঙার দিকে তাকিয়ে আছে। রাঙা তখন প্লেট মুছছে। তখন একলব্য দরজা দিয়ে বেরোচ্ছে। রাঙা দেখে বলছে, কিরে উড়নবাবু, তুই এত রাত্রে কোথায় যাচ্ছিস? বলে, সেই কৈফিয়ত আমি নিশ্চয়ই তোমাকে দেবো না। রাঙার উড়নবাবু বলছে রাঙাকে। এদিকে সব্য বৃন্দা আর সাত্তকীকে বলছে, তোমরা দেখছো যে বাবা মানুষটা কথা বলতে পারছে না বলে সবসময় বিরক্ত হয়ে থাকছে, মা সবসময় পাগল পাগল করছে, আর বাড়ির কারোর মনের অবস্থা ভালো নেই, তোমরা এই সময় সম্পত্তি ভাগাভাগির কথা বলছো? বৃন্দা সব্যকে এক সাইডে নিয়ে গিয়ে বলছে, হ্যাঁ বলছি, তার কারণ সময়ের কথা সবসময় সময়ে বলা উচিত। তুমি বুঝবে না, তোমার ঘটে তো সেই বুদ্ধিটা নেই। তোমার ছোট ভাই বাবা মায়ের একদম গুড বুকে আছে, সেও ঠিক নিজেরটা বাগিয়ে নেবে। সাত্তকী, ও খুব ইন্টেলিজেন্ট, ও নিজেরটা বাগিয়ে নেবে। এবার তোমারটা কি হবে? তোমাকে নিয়ে আমি কি করব? তোমাকে নিয়ে আমি রাস্তায় বসে ভিক্ষের বাটি ধরবো হাতে? শোনো সভ্য, আমি কিন্তু সেটা কিছুতেই পারবো না। তাই আমি চাই এবার সম্পত্তির কথাটা উঠুক। জয়েন্ট ফ্যামিলি এখন আর কোথায় আছে বলতে পারো আমাকে? সবাই সবাই নিজেরটা বাগিয়ে নিচ্ছে আর আমরা জয়েন্ট ফ্যামিলিতেই পড়ে আছি। সভ্য বলছে, আচ্ছা আচ্ছা চুপ করো, কেউ শুনে ফেললে কি হবে? বৃন্দা বলছে, শুনবে তো শুনবে। বৃন্দা বলছে, কি সাত্তকী, আমি কি ভুল কথা বলছি? সাত্তকী বলছে, দেখ, বৃন্দা কিন্তু একদম ঠিক কথা বলছে বৌদি, যদি বাবার এখন কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে ভাব। সবু বলছে, কেন এরকম কথা ভাবছিস যে বাবার কিছু হয়ে যাবে? ডাক্তার তো পরিষ্কার বলে দিয়েছে যে বাবা আবার কথা বলতে পারবে। সাত্তকী বলছে, কবে? যদি কথা বলতে না পারে, এত বড় একটা অপারেশন, যদি ভালো মন্দ কিছু হয়ে যায়? সভ্য কিছুতেই সাত্তকীর কথা মানতে রাজি নয়। সাত্তকী বলছে, দেখ না, বৌদি তো বলছে একবার অন্ততপক্ষে আলোচনাটা হয়ে থাক, কথাটা যখন তুলতেই হবে, তুই তো বাড়ির বড় ছেলে, প্রস্তাবটা তুই রাখ। সভ্যকে বলছে। সভ্য শুনে অবাক। চিন্তা সভ্যকে শিখিয়ে দিচ্ছে, বলবে তোমার শরীরের তো এই অবস্থা, সম্পত্তি নিয়ে তুমি কি ভাবছো, সম্পত্তির ভাগাভাগি নিয়ে? বৃন্দা বলছে, কি বলতে হবে আরো? আমি সবটা তোমাকে শিখিয়ে দেবো, ঠিক যেমনটা শিখিয়ে দেবো তুমি তেমনটাই বলবে। সভ্য মনে মনে ভাবছে, এরা আবার আমাকে বিপদে ফেলছে, আমি তো এইসব সম্পত্তি টাকা পয়সা থেকে সবসময় দূরে থাকতে চাই, তবু এরাই আমাকে ভিড়িয়ে দেবে। হে ভগবান, বাবা মায়ের সামনে এইসব কথা আমি কিভাবে বলবো? এদিকে একলব্য রাঙাকে বলছে, তোমার মতো না জানিয়ে তো মিথ্যে কথা বলতে পারবো না, তাই জন্য আমি জানাবোই না। আর আমার কাছ থেকে কিছু জানার জিজ্ঞাসা করার এখতিয়ার তোমার আছে কিনা ভালো করে ভেবে দেখো রাঙা। এদিকে একলব্যের মা চলে আসে, বলে, আমাকে তো বলতে পারবি আক্কু, রাত 12:30 বাজছে, তুই এখন কোথায় যাচ্ছিস? একলব্য তো ঘাবড়ে যায়, এবার কি বলবে। বলছে, আমার কাছে একটা ফোন এসেছিল মা, এর থেকে বেশি আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, আমাকে এখন যেতে হবে তাড়াতাড়ি। রাঙা শুনে অবাক হচ্ছে। এদিকে একলব্য বেরিয়ে যায়। একলব্য বেরিয়ে যাওয়াতে রাঙা শাশুড়ি বলছে, দেখলি তো, আক্কু কখনো এরকমটা করে না, না বলে কখনো যায় না বাড়ির থেকে। তুই যবে থেকে অত বড় সত্যি কথাটা লুকিয়েছিস তবে থেকে আক্কু এরকম করছে। একলব্যের মা বলছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না, সব রকমভাবে তো চেষ্টা করি আমি যাতে তোদের সম্পর্কটা ভালো হয়, কিন্তু আমি পারছি না, কেন জানিস, তোর জন্য। এরপরে কিন্তু তুই আমাকে দোষ দিতে পারবি না। আমি চেষ্টা করতে পারি, কিন্তু তোরই যদি ইচ্ছে না থাকে আমার কিচ্ছু করার নেই। রাঙামতি কাঁদতে থাকে
আর মনে মনে চিন্তা করছে এত রাত্রে উড়নবাবু কোথায় গেল। দেখা যাচ্ছে একলব্য গেছে সেই মেন্টাল অ্যাসাইলেমে, মানে ওখানে আছে আহিরি, মানে ওকে জেল থেকে ওর অবস্থা এরকম দেখে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে পুরো একটা সেলের পুরো দেওয়াল জুড়ে আহিরি পুরো একলব্যের কথা লিখে রেখেছে, একলব্যের ছবি এঁকে রেখেছে, কোন দিন তাদের দেখা হয়েছিল, কোন ডেটে তাকে প্রপোজ করেছিল, কোন ডেটে ঘুরতে গেছিল, কোন ডেটে একসাথে সময় কাটিয়েছিল, এভরিথিং সেই দেওয়ালের মানে সেলের দেওয়ালের মধ্যে লিখে রেখেছে। আর প্রত্যেক দেওয়ালে একলব্যের ছবি। ডক্টর বলছে আপনাকে ছাড়া কিচ্ছু ভাবতেই পারছে না, ওর মুখে শুধু একটাই নাম একলব্য, আর কোনো কিচ্ছু জানেও না, বোঝেও না, কিচ্ছু করে না, আপনি ওকে দেখলেই বুঝতে পারবেন। একলব্য এই অবস্থা দেখে শুনে অবাক। তারপরে আহিরির কাছে যায় সেলের ভিতর। আহিরি দৌড়ে আসে, একলব্যকে এসে জড়িয়ে ধরে, বলে তুমি এসেছো একলব্য, আমি জানতাম তুমি আসবে, দেখো আমি যাই করি না কেন আমি তোমাকে ভালোবেসে করেছি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। এদিকে রাঙা ঘরে মন খারাপ করে শুয়ে আছে আর একলব্যের বলা কথাগুলো ভাবছে। তখন তার শাশুড়িমা তার ঘরে আসে, হাতে রাঙার তীর্ধনুকটা নিয়ে এসছে। রাঙাকে বলছে ওঠ ওঠ। রাঙা উঠে আসে, বলছে তুই এটা কি করেছিস? আমি ড্রয়িং রুমে গিয়ে দেখি তুই ড্রয়িং রুমে এই তীর্ধনুকটা অযত্নে ফেলে রেখেছিস। এটা ড্রয়িং রুমে রাখার জায়গা, মানে ড্রয়িং রুমে রাখার জিনিস এটা, তুই কেন এরকম করছিস রাঙা? আমি কিছু বুঝতে পারছি না, এটা ঠিক জায়গায় রেখে দে নে। রাঙা বলছে না রে মা, এই তীর্ধনুকটা আমি আর হাতে নেব না, এর জন্যই বাড়িতে যত অশান্তি, যত ঝামেলা, আজকে বড়বাবুর এই অবস্থা, উড়নবাবু আমাকে ভুল বুঝছে, সব এই তীর্ধনুকের জন্য। বলছে চাই না আমার, এটা আমি আর কোনোদিনও হাতে নেব না, আমি আর কোনোদিনও তীরন্দাজি করব না। কথা শুনে রাঙার শাশুড়িমা অবাক। এরপরে তার মায়ের হাত থেকে তীর্ধনুকটা নিয়ে নিচে ফেলে দেয় আর তীর্ধনুকটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়, যেটা দেখে রাঙার শাশুড়িমা তো একদম অবাক হয়ে যায়। রাঙা তো প্রচণ্ড রেগে আছে, সাথে মনটাও খারাপ। বলছে সবাই ভাবছে আমার বোধহয় মাথার গন্ডগোল হয়েছে, আমি সবসময় একলব্য একলব্য করছি তো তাই। আমি বলেছি সবাইকে একলব্য আমার কাছে চলে এলেই আমার আর কিচ্ছু চাই না, কেউ আমাকে খারাপ ভাবুক ভালো ভাবুক আমার তাতে কিচ্ছু যায় আসে না। এদিকে রাঙার শাশুড়িমা কিন্তু রাঙার উপরে রেগে গেছে, বলে আমরা কি তোর উপরে রাগ করতে পারবো না? তুই এত বড় সত্যিটাও গোপন করবি, আমরা রাখবো না? রেগেছি বলে তুই তো তীর্ধনুকে ভেঙে দিবি, এত বড় কাণ্ড করবি তুই? বলছে রাঙা সামনে কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন, তুই কি আর কি করছিস, তুই আর তীর্ধনুক হাতে নিবি না? রাঙাও কাঁদছে, কাঁদতে কাঁদতে রাগ করে বলছে না নেব না। বলছে আর তাছাড়া আমি তীর্ধনুক হাতে নেব কি নেব না সেটা আমি ঠিক করব, তোরা বলার কে? এটা শুনে কিন্তু একলব্যের মায়ের খুব খারাপ লাগে। রাঙাও বুঝতে পারে সে খারাপ কথা বলেছে, কিন্তু সে ইচ্ছে করে বলেছে, কারণ সে আর তীর্ধনুক হাতে নিতে চায় না, আর চায় সবাইকে এমনভাবে বলবে যাতে তাকে আর কেউ বাধ্য না করে। হয়তো রাঙার কাছে রাঙার তীর্ধনুকে আবার ফিরিয়ে দিতে পারবে একমাত্র তার উড়নবাবু। হয়তো উড়নবাবু না বললে সে আর কখনো হাতে নেবে না, কারণ সে যে মনে কষ্টটা পেয়েছে সেটা একমাত্র তার উড়নবাবুই দূর করতে পারবে। বলে খুব ভুল করছিস তুই রাঙা, একলব্যের মা বলছে, এই যে তীর্ধনুকটা পড়ে আছে না, এটা কিন্তু তোর জীবনের সবচেয়ে বড় শক্তি, তোর অস্তিত্ব, তোর প্রাণ, আর এক মুহূর্তও লাগলো না তুই এটাকে ভেঙে চুরমার করে দিলি। কি করে করলি তুই? খুব ভুল করলি, আমি মা হয়ে বলছি তুই জীবনের সবচেয়ে বড় ভুল করলি আজকে। এই বলে একলব্যের মা ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। রাঙা ডাকতে গিয়েও ডাকে না, আর রাঙা কাঁদতে থাকে, তার তীর্ধনুককে জড়িয়ে ধরেও কাঁদতে থাকে, কারণ তীর্ধনুক তো তার কাছে সবকিছু, সে সেটাকে ভেঙে ফেলে দিয়েছে, মানে সে কতটা আঘাত পেয়েছে। রাঙা বলছে উড়নবাবুর জন্য, তোদের জন্য আমি আমার এই তীর্ধনুক কি, আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি। বলছে এই তীর্ধনুক ধরবো না আমি, না না কিছুতেই না, তীর্ধনুক আমি ধরবো না। এই বলে তীর্ধনুকের কাছ থেকে উঠে যায়। বলছে তোর এত বড় সর্বনাশ যে করেছে তাকে আমি ঠিক ধরবো, সবার সামনে ধরে আনবো, তারপর অন্য কথা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।